হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাছে দূরে দেশে প্রবাসে প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত শুক্রবার একটা সুন্দরতম দিন কাটালাম আমরা। শুক্রিয়ার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর সেখানেই তৈরি হলো এক অদ্ভুত সুন্দর স্মরণীয় অভিজ্ঞতা। ওই দিন আমরা একটি বনভোজনের আয়োজন করেছিলাম, যাকে আমাদের বরিশালের ভাষায় বনবাত বলে। শুক্রিয়া আর তার কাজিনরা মিলে পরিকল্পনা করেছিল ছোট্ট একটা বনভোজনের। গ্রামের ভেতরে সবুজের গভীরে একটা বাগান, খোলা আকাশ মাথার উপরে, চারিদিকে প্রাকৃতিক শান্ত পরিবেশ। মনে হচ্ছিল যেন সময় একটু ধীর হয়ে এসেছে। সকাল 10:30টার দিকে শুরু হলো রান্নাবান্নার ধুমধাম। হাসি, আনন্দ, গল্প আর ব্যস্ততার মাঝে চুলায় ফুটছিল ভাত। কড়াইয়ে দারুণ গন্ধ ছড়াচ্ছিল মুরগির মাংস, এবং সাথে ছিল আলু বোখারা ও ডিমের অসাধারণ কম্বিনেশন। তাজা শসা, টমেটো আর পেঁয়াজ মিশিয়ে বানানো ছালাদ পুরো রান্নার সুবাসকে আরো বাড়িয়ে দিচ্ছিল। রান্না শেষ হতেই আমি, শুক্রিয়া, হুমায়রা, রিঙ্কু আপা আর বেশ কয়েকজন ছোট ছোট শিশুরা মিলে বাগানের ভেতরে চলে গেলাম। গাছের ছায়া মাথার উপর, মাটির গন্ধ চারিদিকে। কলাপাতা বিছিয়ে আমরা সবাই গোল হয়ে বসে পড়লাম। তারপরে শুরু হলো গ্রামের সেই চিরচেনা চিরচাহিত সুখের মুহূর্ত, একসাথে বসে খাওয়া। মনে হচ্ছিল যেন আমরা সবাই ছোটবেলায় ফিরে গেছি। হাসির শব্দ বাতাসে ভাসছিল, বাচ্চারা দৌড়ে ফিরে বেড়াচ্ছিল, আর আমরা বড়রা শুধু অনুভব করছিলাম কি শান্ত, কি সহজ আর কি সুন্দর এই গ্রামের জীবন। দিনটি আমাদের জন্য স্মরণীয়। এমন আয়োজন বারবার হয় না, কিন্তু যখনই হয় মনে হয় এক অদ্ভুত শান্তি এনে দেয়। গ্রামের এই ছোট্ট আনন্দগুলো আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের শেকড়, আর আমাদের জীবনের একটা অমূল্য অংশ। আপনারাও সময় পেলে একদিন পরিবারের ছোটরা, বন্ধু বান্ধব ও প্রিয়জনকে নিয়ে এভাবেই বাইরে রান্নাবান্নার আয়োজন করে দেখুন। প্রকৃতির সাথে মিলেমিশে একসাথে বসে খাওয়ার মনে হবে জীবনটা আসলেই সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আর এরকম সুন্দর ও রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য রোহান ব্লগ পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।